রাজ্যের বর্তমান পরিস্থিতিতে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। মে দিবসের অনুষ্ঠানে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গে মে দিবসের অনুষ্ঠানে প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানিয়েছিলেন তিনি। শান্তি ভঙ্গের, সম্প্রীতি ভাঙার যে কোনো চক্রান্ত রুখে দাঁড়াতে হবে, প্রতিরোধ করতে হবে, প্রতিহত করতে হবে। এই শপথ নিয়ে পয়লা মের এই ঐতিহাসিক সমাবেশ থেকে আপনারা যাবেন, ঘরে ঘরে ভূমিকা নেবেন, এটা প্রত্যয় এবং আপনাদের কাছে আবেদন। আর এই বক্তব্যের পরে রাজ্যের বিভিন্ন স্থানে শাসক দলের প্রতিরোধ সামনে বেরিয়ে এসেছে। মঙ্গলবার ডুকলি ব্লক এলাকায় বিজেপি ও শাসক দলের মধ্যে দিনভর রাজনৈতিক শক্তির আস্ফালন দেখা গেল। সিপিআইএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের রাজ্য সম্পাদক নবারুণ দেবের গ্রেফতারের দাবিতে ডুকলি পঞ্চায়েত এলাকার মহেশখলায় বাইপাস রোড দুপুর থেকেই অবরোধ করে বিজেপির স্থানীয় যুব মোর্চার কর্মী সমর্থকরা। তাদের অভিযোগ, এসএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেবের নেতৃত্বে বাধারঘাটের নবজাগরণ ক্লাবের সামনে যুব মোর্চার মণ্ডল কমিটির সদস্য সুকান্ত ভৌমিককে শাসক দলীয় নেতারা মারধর করে। এর ফলে সুকান্ত গুরুতরভাবে আহত হয়। বিজেপি যুব মোর্চার নেতা তাপস মজুমদার এই ঘটনার জন্য সরাসরি দায়ী করেন নবারুণকে। আজকে আনুমানিক 12টার সময় বাধারঘাট নবজাগরণ ক্লাবের সামনে দিয়ে আমাদের দলীয় কর্মী এবং যুব মোর্চার মণ্ডল কমিটির সদস্য সুশান্ত চন্দ্র ভৌমিক সে যাচ্ছিল। যাওয়ার পথে সিপিএমের এসএফআইয়ের যে সংগঠন আছে এসএফআই, তার রাজ্য সম্পাদক নবারুণ দেব, তার সাথে নারায়ণ সরকার সিপিএম নেতা, খুকন ঘোষ, সঙ্গে আরও 10-12 জন মিলে তার রাস্তা অবরোধ করে বাইকটা আটকে তাকে বিভিন্ন রকম হুমকি দেওয়া শুরু করে এবং তাকে ভারতীয় জনতা পার্টি কেন করে, এই এলাকার মধ্যে ভারতীয় জনতা পার্টির সংগঠন কেন তৈরি করছে, এলাকার পরিস্থিতি এই সুশান্ত নষ্ট করছে, এরকম অনেক ধরনের মিথ্যা কথা বলে তার উপর। অপরদিকে এসএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব জানান যে ছেলেটাকে কেন্দ্র করে এই ঘটনা, তার বিরুদ্ধে বিভিন্ন চুরির অভিযোগ রয়েছে এবং ব্যবসায়িক লেনদেনের জের ধরেই জনৈক ব্যক্তির সঙ্গে সে মারামারিতে লিপ্ত হয়। কেন্দ্র করে তার বাড়িও আমাদের এই এলাকায় এবং তার বিরুদ্ধে এই রড মানে চুরির অভিযোগে সে বেশ কয়েকবার গ্রেপ্তার হয়েছে। পুলিশ তাকে অ্যারেস্ট করেছিল রড এবং সিমেন্ট চুরি দেয়। এরকম ছেলে এখন বিজেপির নেতা আমরা শুনছিলাম, যদিও তার সঙ্গে বিজেপি সিপিএম কংগ্রেসের এরকম কোনো সম্পর্ক নেই। এবং আমি যখন বাধারঘাট থেকে ফিরছিলাম, আমরা 4 জন আমাদের একটা মিটিং সেরে, তখন 2টা বাইক, তাকে আরেকটা বাইক পেছন থেকে দৌড়াচ্ছিল এবং আমাদের দেখেই সে সাহস করে বাইক থামায় এবং তার পেছনে যে বাইকটা ছিল সেও আমাদের দেখে বাইক থামায় এবং বাইক থামানোর সঙ্গে সঙ্গে 2 জনের মধ্যে হাতাহাতি হয় এবং শেষ পর্যন্ত জানতে পারলাম যে তারা টাকা ব্যবসার লেনদেনে তাদের হাতাহাতি হচ্ছে। এরকম একটা সময় আমাদের বাইকের মধ্যে আমাদের একজন পার্টি। দুই তরফের অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে বিজেপি যুব মোর্চা মহেশখলাতে বাইপাস রাস্তাটি অবরোধ করে। যুব মোর্চার নেতৃত্বের দাবি, এসএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব সহ যারা তাদের কর্মীকে মারধর করেছে তাদের সকলকে গ্রেফতার করতে হবে। এলাকার যুব মোর্চার স্থানীয় নেতা বিষ্ণুপাল বলেন, কি কারণে আপনারা আজকে এখানে রাস্তা অবরোধ করলেন? আসলে আজকে সকালের দিকে এসএফআই রাজ্য কমিটির সম্পাদক নবারুণ দেবের নেতৃত্বে একদল গুন্ডা বাহিনী আমাদের 18 সূর্যমণিনগরের যুব মোর্চার আইটি কোঅর্ডিনেটর সুশান্ত চন্দ্র ভৌমিকের উপর আত্মঘাতী হামলা করে। এই হামলার পরিপ্রেক্ষিতে আমরা প্রশাসনের দ্বারস্থ হই, কিন্তু এখন পর্যন্ত এই এলাকার গুন্ডা নবারুণ দেবকে গ্রেপ্তার করা হয়নি, কারণ উনি এসএফআই রাজ্য সম্পাদক। তাই আমরা তারই প্রতিবাদে আজকে এখানে রাস্তা চাক্কা জাম করেছি, যতক্ষণ না পর্যন্ত ডুকলি পঞ্চায়েত এলাকার বিশিষ্ট গুন্ডা নবারুণ দেবকে অ্যারেস্ট না করা হবে এবং উপযুক্ত শাস্তি না দেওয়া হবে, আমরা এই পথ অবরোধ তুলব না এবং আমরা আরও। নবারুণবাবু তার বিরুদ্ধে আনা অভিযোগ খণ্ডন করে পথ অবরোধের ঘটনায় বিস্ময় প্রকাশ করেন। আমার তো তাদের সঙ্গে, তাদের যে ছেলেটা তার পেছনে দৌড়াচ্ছিল বাইকে, এই ছেলেটাকে আমি চিনিও না, আমি জানিও না তাকে। এবং এখনও শুনছিলাম যে তার নাম নারু কি, এবং ডুকলি বাজারের দিকে সম্ভবত তার বাড়ি, আমার সঙ্গে তার পরিচয় নেই। এবং এই ছেলেটাই তার এখানে রডের দোকান এবং বেশ কয়েকবার দেখেছি সে জনপ্রিয় হয়েছে, পুলিশ তাকে রড চুরি দিয়ে গ্রেপ্তার করতে এসেছিল। এইভাবে তাকে আরও মানুষও ভালো করেছিল। এবং এখন খবর নিচ্ছিলাম যে এখানে রাস্তা অবরোধ করছে, যে এই এলাকার কোনো মানুষই রাস্তা অবরোধের মধ্যে নেই। ফলে আমি মনে করি এটা বিজেপি
এই এলাকার এরকম মানুষ যারা দুষ্কৃতী এই টাকা নিয়ে ঝগড়া ব্যবসা বাণিজ্য তার সঙ্গে আমাদের পার্টির লিডার ছড়াতে গিয়েছিলেন, শেষ করতে গিয়ে আবার আমাকে যুক্ত করেছেন, এটা নিশ্চিত একটা হাস্যকর বিষয়। এটা বিজেপি তার কায়দা, বিজেপি সেই গোয়েবলস কায়দায় এটা নিচ্ছেন তাদের সেই রাজনৈতিক ফায়দা লুটার জন্য। অন্যদিকে যুব মোর্চার নেতা তাপসবাবু এসএফআই রাজ্য সম্পাদকের বিরুদ্ধে সরাসরি মারধরের অভিযোগ, টাকা ছিনতাই, এমনকি হত্যা করার চেষ্টার অভিযোগ আনেন। শুরু করে চর, ঘুষি, লাথি থেকে শুরু করে তার গলার মধ্যে টিপে ধরা হয় এবং তাকে মেরে ফেলার জন্য তারা প্রচেষ্টা চালিয়ে যায়। পরবর্তী সময় দেখা যায় তার পকেট থেকে 47,000 টাকা ক্যাশ ছিল, সে ব্যবসা করে, কেরিং এর ব্যবসা করে, সেই টাকা কাউকে দেওয়ার জন্য যাচ্ছিল, তার পকেট থেকে 47,000 টাকা ছিনতাই করে এবং তাকে প্রচণ্ড রকমভাবে মারধর করে এবং হুমকি দেয় যদি এই ঘটনা কাকে জানানো হয় তাহলে তাকে প্রাণে মেরে ফেলা হবে, রেল লাইনের মধ্যে ফেলে দেওয়া হবে। এবং সেই জায়গা থেকে সিপিএম এসএফআই এর যে নবারুণ দেব এবং সে সবচেয়ে বেশি তার উপর আঘাত। তাপসবাবু আরো বলেন, ভারতীয় জনতা পার্টির অগ্রগতি রুখতেই এই আক্রমণ। যে না হয় তার জন্য তারা প্রতিনিয়ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা এফআইআর করতে যাচ্ছি। নবারুণ এবং তার সাথে যারা নারায়ণ সরকার, খুকন ঘোষ ছিল তাদের নামে এফআইআর করা হবে এবং তাদের 12 ঘন্টার মধ্যে যদি তাদেরকে অ্যারেস্ট না করা হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন সংগঠিত করব। দিনভর বাইপাস অবরোধের পর শেষ খবর পর্যন্ত রাতেও মহেশখোলা এলাকা উত্তপ্ত রয়েছে। সেখানে আবারও দুই রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এই এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, কিন্তু পরিস্থিতি যথেষ্ট থমথমে রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।